আমি মোহাম্মদ মানিক সরকার। আমি রাজশাহী থেকে এসেছি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ভাইভা দেওয়ার জন্য। আমাকে প্রথম প্রশ্ন করা হয় শেখ হাসিনার স্বৈরাচারের পতনের কারণ কী? ফ্যাসিবাদ ও স্বৈরাচারী শাসনের একতান্ত্রিক মনোভাবের কারণে তার পতন হয়েছে। দ্বিতীয় প্রশ্ন করেছে যুক্তরাষ্ট্রীয় সরকার কি? যুক্তরাষ্ট্রীয় সরকার একটা ফেডারেল গভর্নমেন্ট। আমি মূলত ভাইভা ভালোই দিয়েছি, আলহামদুলিল্লাহ। এতটুকুই প্রশ্ন। আমার নাম ফয়সাল আহমদ। আমি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলা থেকে এসেছি। আমার ভাইভা ছিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ভাইভা দিয়েছি। আমার ভাইভার মধ্যে ধরেছে হচ্ছে গিয়ে ম্যামে প্রশ্ন করছে, 6টা প্রশ্ন করছে। এর মধ্যে আপনার প্রথমে করছে স্বাধীনতা ও সাম্য কি, আনসার দিয়েছি। পরে বলছে যে 1947 সালের কি ঘটেছিল ওইটা বলছি, যে দেশকে কোন কোন দুইটা ভাগে ভাগ করছিল এটা বলছি। পরে 1940 সালের লাহোর প্রস্তাব সম্পর্কে বলছি। লাহোর প্রস্তাবটা আপনার কিসের ভিত্তিতে হয়েছিল মানে ওইটা বললাম। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে ওইটা বলছি, ওইগুলাই। পরে লাস্টে বলছে যে মোহাম্মদ আলী জিন্নার উপাধি কি, ওইটা পারি নাই, পরে চলে আসছি। আমি হালিমা পারভিন, আমি মাগুরা জেলা থেকে আসছি। আমার ভাইভা ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। আমাকে ভাইভা বোর্ডে মাত্র 3টা প্রশ্ন করছে, আমি ইনশাল্লাহ 3টা প্রশ্নেরই উত্তর দিতে পেরেছি। আমাকে শুনছে রাষ্ট্রবিজ্ঞানের জনককে, বঙ্গবন্ধু কেন বিখ্যাত এবং 1956 সাল কিসের জন্য বিখ্যাত। আমার নাম অনিরুদ্ধ হালদার লিখন। আমি ময়মনসিংহ জেলা থেকে এসেছি। আমি 18তম নিবন্ধনে ভাইভা পরীক্ষায় আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে আমাকে প্রশ্ন করেছে যে প্রথমেই যে দ্য রিপাবলিক, প্লেটোর দ্য রিপাবলিক এটা সম্পর্কে। তারপরে প্রশ্ন করেছে যে গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের যে পার্থক্য সেটা সংক্ষেপে বুঝিয়ে বলতে বলেছে। মানে আমাকে খুব একটা বেশি প্রশ্ন করে নাই, এই 2-3টা প্রশ্নই করেছে, ঠিক আছে। তারপর আমাকে আমি আব্দুর রহমান। আমি 18তম নিবন্ধন পরীক্ষা দিতে এসেছি। আমার নিজ জেলা হচ্ছে ফরিদপুর, আলফাডাঙ্গা থানা, বড়ভাগ গ্রাম। আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ থেকে অনার্স এবং মাস্টার সম্পন্ন করেছি। এখানে আজকে আমার ভাইভা ছিল। ভাইভাতে সাধারণত আসলে আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমাকে প্রশ্ন করা হয়েছিল একজন দার্শনিক সম্পর্কে, স্যার জ্যাক রুসো সম্পর্কে। রুসোর জন্মস্থান কোথায়, মধ্যযুগের 3জন দার্শনিকের নাম, জাস্ট আমাকে এই রুসো সম্পর্কে। এবং আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে মানুষ মাত্রই যে স্বাধীন কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, এটা স্যার আমাকে ইংরেজি বলেছিলেন, আমি আপনাকে বাংলা বলতে বলেছিলাম। আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই অ্যান্সার দিতে পেরেছি।